চলচ্চিত্রের মতোই যেন নানা নাটকীয়তায় ভরপুর অভিনেতা থেকে রাজনীতিতে প্রবেশ করা থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রীর যাত্রা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ১০৮টি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় থালাপতি বিজয়ের দল টিভিকে। সরকার গঠনে প্রয়োজনীয় ১১৮ আসন নিশ্চিতে জোটের পথে হাঁটে টিভিকে। নিয়ম অনুযায়ী ২ আসনে জয় পাওয়া বিজয়কে ছেড়ে দিতে হয় একটি আসন। এ অবস্থায় আরও ১১ জয়ী প্রার্থীর সমর্থন দরকার ছিল বিজয়ের। শুরুতে টিভিকে কে সমর্থন দেয় ৫ আসনে জয়ী হওয়া কংগ্রেস। পরে ৪ আসন নিয়ে যোগ দেয় দুটি বাম দল সিপিআই এবং সিপিএম। সব মিলিয়ে জোটে আসন সংখ্যা দাঁড়ায় ১১৭টি। তবে ১১৮ জনের লিখিত সমর্থন দেখতে চান রাজ্যপাল। এরপর শনিবার ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বিজয়ের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দেয়। অবশেষে সরকার গঠনের জাদু সংখ্যা ছুঁতে পারেন বিজয়। গভর্নরের অনুমতির পর অবশেষে জয়ীর বেশে রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রবেশ করেন বিজয়। মুহুর্মুহু হর্ষধ্বনিতে মুখরিত হয় গোটা স্টেডিয়াম। পরে থালাপতি বিজয়কে শপথ বাক্য পাঠ করান রাজ্যের গভর্নর আরভি আর্লেকার। শপথ নেয়ার পর নিজের প্রথম ভাষণে রাজ্যবাসীর সেবা করার আশ্বাস দেন তিনি। ঘোষণা দেন বিদ্যুৎসহ নিরবচ্ছিন্ন নানা সেবা নিশ্চিতের। এ সময় নিজেকে রাজ্যবাসীর ছেলে বলে সম্বোধন করেন ৫১ বছর বয়সী বিজয়। আমি ঈশ্বরের দূত নই, সাধারণ মানুষ। আমি আপনাদের ঘরের ছেলে, ভাই। টিভিকে সরকারের হাত ধরে তামিলনাড়ুতে এখন থেকে শুরু হলো ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায়। পরে শপথ নেন সরকারের ৯ মন্ত্রী। এ সময় দলীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ জোটের নেতারা।